আজকে কিন্তু আমি মেথি শাক রান্না করব। আর মেথি শাক আমি আজকে যেভাবে রান্না করব, এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করে দেখেন রে ভাই, তাহলে বুঝবেন যে আসলে মেথি শাকের মজাটা কি। আর এত বেশি ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে, তা বলে বোঝাতে পারবো না। আসলে যদি রান্না করে খেয়ে দেখেন, তাহলে অবশ্যই কিন্তু রিভিউ দিবেন আর বলবেন যে আপু সত্যি তুমি যেভাবে রান্না করেছো এভাবে রান্না করে খেয়েছি, অনেক মজা হয়েছে। তাই যাই হোক, মেথি শাকে যে মানে সব বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি। এই যে পানি ছেড়ে দিয়েছে, আর মেথি শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। পানি শুকিয়ে গেলে বুঝবেন যে মেথি শাক রান্না হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু তেল দিয়ে এখন আমি এই যে বেগুনগুলা কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। আর বেগুনগুলা কিন্তু আমি এমনি ভাজা বেগুন যেভাবে মানুষ খায় ওভাবেই কেটে নিয়েছি, আর বেগুনগুলো ভেজে নিয়েছি। এই বেগুনগুলা দিয়ে মেথি শাক দিয়ে রান্না করলে আপনি শাক খেয়ে বলবেন যে আসলে এত মজা লাগে। অনেকে বলেন যে মেথি শাক নাকি তিতা লাগে, তিতা লাগার তো প্রশ্নই আসে না, আপনার তো মুখই ফিরবে না মেথি শাক খেয়ে, এত বেশি টেস্টি হয় মাশাল্লাহ। আর শাকটা কিন্তু খুবই মানে স্বাস্থ্যসম্মত খাবার, এক কথায় বললে চলে। কারণ এই শাকটা খেলে কিন্তু পেটের অনেক সমস্যাই কিন্তু দূর হয়ে যায়। নিয়মিত মেথি শাক খেলে কিন্তু যাদের একটু মানে পেটের কষা ভাবটা আছে ওটাও কিন্তু কেটে যায়, গ্যাসের সমস্যা আছে যাদের তাও কিন্তু কেটে যায়। এই যে আমার মেথি শাক রান্না হয়ে গেছে মাশাল্লাহ, খেতে কিন্তু খুবই মজা ছিল। সবাই ভালো থাকেন।